একটা ইউটিউব ভিডিও যদি সঠিক নিয়মে আপলোড দেওয়া না হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ অটোমেটিকলি কমে যায়, কারণ ভিডিওতে মেইন হচ্ছে আপলোড। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ইউটিউব ভিডিও কীভাবে সঠিক নিয়মে আপলোড দিতে হয়। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো বেশি কথা না বেরিয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি আমরা তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে ইউটিউব, ডিরেক্টলি ইউটিউব থেকে, এবং দ্বিতীয়ত ক্রোম থেকে, এবং তৃতীয়ত হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে। তো আমরা আজকে দেখবো যে ওয়াইটি স্টুডিও থেকে কীরকম করে আপলোড করে। তো আপলোড করার জন্য আমরা সিম্পলি ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছি প্লাস আইকন, তো সিম্পলি আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো সিম্পলি আমি এই ভিডিওটা আপলোড দেবো, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিয়ে এখানে আসলাম। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের মেইন সেটিং। তো আমরা কী করবো, যদি তোমরা থাম্বনেল অ্যাড করতে চাও তাহলে সিম্পলি আমরা এই যে পেন্সিল আইকন আছে এখানে, তো আমরা সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমার থাম্বনেল। তো এখান থেকে আমি ডান অপশানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার থাম্বনেলটা লেগে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে মেইন যেটা আমাদের ভিডিওর সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেল দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট এ টাইটেল এখানে লিখতে বলছে। তো আমরা এখানে তোমরা ইউটিউবে যেটা লিখে সার্চ করো সেটাকেই টাইটেল বলা হয়, বা কোনো ভিডিও দেখার জন্য যেটা যে টেক্সটটা লিখে সার্চ করো সেটা টাইটেল। তো সেই টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই টাইটেলটা এখানে আমাদের মেনলি একটু ভালো করে বসাতে হবে। তো এর জন্য আমরা কি করব, সিম্পলি ইউটিউব ওপেন করে নেব, যাতে আমরা সঠিক এবং সার্চেবল টাইটেলটা একবারই বসাতে পারি। তো ইউটিউব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি ইউ অপশান। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ টার্ন অন ইনকগনিটো। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ইউটিউবটা ঠিক এরকম হয়ে যাবে। তো করার পরে এখানে সার্চ ইউটিউব লিখে, ধরো আমার মানে ভিডিওটা হচ্ছে যে আমি কার্টুন ভিডিও কীভাবে বানাবো। তো এখানে আমি লিখব যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো। দেখতে পাচ্ছ যে আমি শুধু লিখলাম যে কার্টুন ভিডিও কীভাবে, এখানে লেখা এসে গেছে যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো। তারপরে নিচে এসেছে কার্টুন ভিডিও কীভাবে বানাবো। তারপরে দেখতে পাচ্ছ যে অনেকগুলো এখানে চলে আসছে। তো আমি সিম্পলি কী করব, যে উপরে যে লেখাটা আছে কার্টুন ভিডিও কীভাবে বানাবো, বা এখান থেকে তোমরা স্ক্রিনশটও দিতে পারো। স্ক্রিনশট নিয়ে এগুলো পরে তোমাদের কিওয়ার্ডে তোমরা বসাতে পারো। তো সিম্পলি আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো এটা আমাদের মেইন ধরো টাইটেল। তো আমরা সিম্পলি আবার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখানে লিখবো যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো, এটা আমাদের মেইন টাইটেল। তো কেউ যদি সার্চ করে যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো তাহলে এটা এসে যাবে। আসার পরে এখানে লিখতে পাবো, আমরা এখন ইংলিশেও লিখবো টাইটেল, যাতে করে কেউ যদি ইংলিশে সার্চ করে যে হাউ টু মেক কার্টুন তাহলে এখানে সেই ভিডিওটা চলে আসবে, বা হাউ টু ক্রিয়েট কার্টুন। তো সিম্পলি আমরা কী করবো, যে এখানে এখানে লিখবো আমরা হাউ টু মেক কার্টুন ভিডিওস। তো সিম্পলি আমরা এটা লিখে একটা ইমোজি এখান থেকে দিতে পারি যাতে আমাদের অ্যাট্রাকটিভ লাগে। তো সিম্পলি আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টাইটেল রেডি হয়ে গেছে। তো টাইটেল রেডি হওয়ার পরে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে নিচে আসবো ভিজিবিলিটি। তো সিম্পলি আমরা ভিজিবিলিটিতে কী দেখবো, যে পাবলিক করা থাকবে। তো সিম্পলি আমরা আনলিস্ট করে নেব যাতে করে আমরা পরে আপডেট করতে পারি। তো করার পরে এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এখানে সবসময় তোমরা নট মেড ফর কিড, বা তোমাদের যে ভিডিও হবে সেই হিসেবে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিও ওটা। এরপরে যে এটা আমাদের ভিডিওর মেইন ডিসক্রিপশন। তো সিম্পলি আমরা এখানে ডিসক্রিপশন ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে সিম্পলি ব্যাক আসবো। আসার পরে দেখতে পাচ্ছ যে আমাদের যে টাইটেল ভিডিওর মেইন, তো সিম্পলি সেটাকে আগে আমাদের কপি করতে হবে। কপি করে এনে ডিসক্রিপশন বক্সে এখানে দিতে পারো। দেওয়ার পরে এখানে তোমাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক অথবা তোমাদের টেলিগ্রাম বা অন্যান্য চ্যানেল ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো। তো সিম্পলি আমি এখানে লিঙ্ক আপাতত দিচ্ছি না, শুধু এখানে ট্যাগ বসানোর জন্য এটা দিয়ে দিলাম। এবং নিচে আমরা কি দিব, নিচে দিব যে আমরা হচ্ছে তোমার হ্যাশট্যাগ। তো সিম্পলি আমরা এখান থেকে আবার ব্যাক আসবো। আসার পরে আমাদের ডিসক্রিপশন আপাতত পেন্ডিং রাখলাম। রাখার পরে এখানে দেখতে পাচ্ছ লোকেশান অতটা ম্যাটার করে না। আর এখানে দেখতে পাচ্ছ তারপরে অ্যাড টু প্লেলিস্ট। তোমরা যদি ভিডিওতে তোমার প্লেলিস্ট করা থাকে তাহলে তোমরা এটা প্লেলিস্ট অ্যাড করতে পারবো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ পেজ প্রমোশন ব্র্যান্ড, এগুলো আমরা পরে করছি, ঠিক আছে। তো এতটুকু করা হয়ে গেলে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আপলোড করে দেবো। তো আপলোড করা হয়ে গেলে আমাদের ভিডিওটা সিম্পলি আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে আপলোডিং লেখা আসছে। তো এটা আপলোড হওয়ার মানে কমপ্লিট না হতেই তোমরা এটা এখান থেকে এডিট করতে পারবে। তো আমরা কী করবো, সিম্পলি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে উপরে পেন্সিল আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনশটটা নিলাম ওখান থেকে, ওগুলোকে ট্যাগ বলা হয়। তো আমরা এখানে লিখতে পাবো বা লিখতে পারি যে এবার ট্যাগ জেনারেট করবো। তো ট্যাগ জেনারেট করা আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমরা কী করবো, কার্টুন এই আমাদের টাইটেলটা কপি করবো। টাইটেলটা এখান থেকে তোমরা দেখে নিও, দেখে নেওয়ার পরে তোমরা সিম্পলি গুগলে আসবে, আসার পরে এখানে লিখবে র্যাপিড ট্যাগ। তো ট্যাব এসে দেখতে পাচ্ছ যে এখানে ইউজ ট্যাগ জেনারেটর, সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেতে এন্টার ভিডিও টাইটেল, তো এখানে তোমাদের টাইটেলটা লিখতে হবে। তো সিম্পলি আমরা লিখবো যে কার্টুন ভিডিওস কীভাবে বানাবো। আমি এখানে ইংলিশে লিখলাম, ইংলিশ ফরম্যাটে বাংলায়। তো আমি সিম্পলি এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে নিচে দেখতে পাবে যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো, কার্টুন মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কীভাবে বানাবো। এখানে তোমাদের এগুলোকে কপি করে নেবে সবগুলোকে। তো এখান থেকে কপি করা হয়ে গেলে সিম্পলি আবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আসার পরে এখানে সিম্পলি আমরা ডিসক্রিপশন ওপেন করবো, করার পরে এখানে দেখতে পাচ্ছ হিয়ার কোয়ারিজ। তো সিম্পলি আমরা এখানে এগুলা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার হ্যাশট্যাগ লাগাবো। তো হ্যাশট্যাগ লাগানোর জন্য সিম্পলি আমরা কী করবো, তোমার ভিডিওটা হিসেবে তোমরা হ্যাশট্যাগ লাগাবে। প্রথমে চ্যানেলের নাম দিতে পারো তোমরা, সিম্পলি এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে বেবি ফান, এটা চ্যানেলের নাম। তো আমি বেবি ফান দেখতে পাচ্ছ এখানে এসে গেছে। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিলাম প্রথমে চ্যানেলের নামটা। তারপরে আমি এখানে দিতে পারি যে কার্টুন ভিডিও, কার্টুন ভিডিও কার্টুন ভিডিও দেখতে হচ্ছে কার্টুন ভিডিও আসছে, আমি কার্টুন ভিডিও দিয়ে দিলাম। তারপরে আবার একটা কার্টুন দিয়ে দেবো, কার্টুন চ্যানেল, এখানে দেখতে পাচ্ছ কার্টুন চ্যানেল, আমরা এটা দিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা হিসেবে তোমরা এখান থেকে তোমাদের হ্যাশট্যাগ দিয়ে দিও। দেওয়ার পরে এখান থেকে সিম্পলি কী করবে, এখান থেকে ব্যাক আসবে। আসার পরে আমরা কী করবো, যে এখানে দেখতে পাচ্ছ পেইড প্রমোশন ব্র্যান্ড, মানে তোমরা যদি কোনো ব্র্যান্ডের প্রমোশন করে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবে। যদি প্রমোশন করে থাকো তাহলে ইয়েস, না হলে নোতে করে এখান থেকে ব্যাক আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ কোলাবোরেশন। তো সিম্পলি এখান থেকে তোমরা কী করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কমেন্ট শো লাইক, মানে তোমরা যদি তোমাদের লাইক দেখাতে না চাও তাহলে এটাকে অফ করবে, এবং লাইক যদি দেখাতে চাও তাহলে অন থাকবে। এখান থেকে আবার ব্যাক আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ অল্টারনেট কন্টেন্ট, এখানে সিম্পলি সবার লাস্ট অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অল্টারনেট কন্টেন্ট। তো তোমরা যদি তোমাদের ভিডিওতে এআই ইউজ করো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নচেত না করবে। যদি এআই ভিডিও ওপেন মানে ইউজ না করো, তো সিম্পলি আমি এখানে ইয়েস করবো, কারণ আমার এআই ভিডিও দিয়ে তৈরি। তো এখানে দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তো এখান থেকে তোমাদের যে ভিডিওটা আপলোড দেবে সেই ভিডিওটার ক্যাটাগরি এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবে। তো আমার এটা এন্টারটেনমেন্ট, তো আমি সিম্পলি এন্টারটেনমেন্টই রেখে দিচ্ছি। রাখার পরে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড ট্যাগ। তো এখানেই তোমাদের যে ট্যাগগুলো বসাতে হবে, যেটা লিখে তোমাদের ইউটিউবে সার্চ করবে সেটা এখান থেকে মেনলি কয়েকটা বসাতে হবে। ধরো আমার কার্টুন ভিডিও কীভাবে বানাবো, এখান থেকে একটা এখানে এটা লিখে এন্টার করে দিলে, আমি আরেকবার লিখে দেখাচ্ছি যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো, লিখে এই এন্টার অপশন ক্লিক করে দিলে তোমাদের এটা ট্যাগ বসে যাবে। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি কার্টুন ভিডিও, লিখে আবার এন্টার অপশন ক্লিক করলে এটা আমাদের লক হয়ে যাবে। তো এরকম করে এখান থেকে তোমরা ট্যাগ বসাতে পারবে। আরও আমি দেখিয়ে দিচ্ছি একটা, কার্টুন এআই কার্টুন ভিডিও কীভাবে তৈরি করব লিখে এন্টার অপশনে ক্লিক করে দিলে এখানে তোমরা সেই ট্যাগটা বসে যাবে। বসার পরে এখানে সিম্পলি তোমরা এখান থেকে ব্যাক আসবে। আসার পরে আপাতত তোমাদের সবগুলো সেটিং কমপ্লিট। তো এখন তোমরা কী করবে, সেভ অপশনে ক্লিক করে দেবে। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ চেকস স্টার্টিং সুন।
এটা চেক করতেছে। তারপরে আমরা কী করবো, সিম্পলি এখান থেকে আবার পেন্সিল আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে শো মোর অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান ডিসক্রিপশন ওপেন করবো। ওপেন করার পরে তো এখান থেকে একবার চেক করে নিবে। করে নেওয়ার পরে এখানে যে ভিজিবিলিটি আছে আনলিস্ট, তোমার যদি এখানে পাবলিক অপশন করে এখানে যদি সেভ করে দাও তাহলে এটা সেটা সাথে সাথেই পাবলিক হয়ে যাবে। তো সিম্পলি যখন তোমরা পাবলিক করবে বা পাবলিক করতে চাও, সিম্পলি এখান থেকে তোমরা পাবলিক অপশানে করে সেভ করে দিলে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো তোমরা এভাবেই একটা ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড দিতে পাবে। ভিডিও আপলোডে তোমাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম ইউটিউব গ্রোথ সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।